এই যে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ানো, এভাবে নামাজে দাঁড়ানো, এটা বিদাতি পন্থা, এটি সুস্পষ্ট মিথ্যাচার। আলোচ্য বিষয়, হানাফি মাযহাবের লোকেরা নামাজে কাতারের ফাঁকা জায়গা কেন রাখে তার গোপন তথ্য ফাঁস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারী হাদিস নম্বর 631। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু ওয়া সুদ্দুল খালাল। আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু, তোমরা কি করো? পায়ের গিডের সাথে গিড মিলাও, কাঁধের সাথে কাঁধ মিলাও, ফাঁকা জায়গা বন্ধ করে সীসা ডালা প্রাচীরের মতো হয়ে, সীসা ডালা প্রাচীর, সীসা ডালা প্রাচীর, প্রাচীর যেরকম অত্যন্ত মজবুত শক্তিশালী, এরকম হয়ে তোমরা একজন মুসল্লি পায়ের গিডের সাথে গিড মিলাইয়া ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াও। এটা আল্লাহর নবীর বক্তব্য। সহিহ বুখারী হাদিস নাম্বার 725, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 664, 666, 662, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 995, সহিহ মুসলিম হাদিস নম্বর 1000, একাধিক সহিহ হাদিস, একাধিক সহিহ হাদিস, প্রত্যেকটা হাদিসের কিতাবে কিতাবুস সালাত অধ্যায়ে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আমি কি তোমাদের বলবো না কোন আমলে আল্লাহ তাআলা জান্নাতে বান্দার জন্য ঘর তৈরি করে? তার মধ্যে এই আমলটি হচ্ছে 1 নাম্বার। কোনটি? একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের পায়ের সাথে পাও মিলাইয়া যখন ফাঁকা বন্ধ করে দাঁড়াবে, একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের পায়ের সাথে পা মিলায়া যখন ফাঁকা বন্ধ করে দাঁড়াবে, এই আমলের বিনিময়ে মহান আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2 রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, হে মুসলিম জাতি, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো না, মান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, রাওয়াহু মুসলিম 100, মিশকাত শরীফের প্রথম খণ্ডের হাদিস, প্রথম অধ্যায়, মান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার উম্মতের, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তার আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তার আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কে? যারা আমার সুন্নতের উপর আমল করে না, যারা আমার হাদিসের উপর আমল করে না, যারা পায়ে পা মিলিয়ে দাঁড়ায় না।